আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ, প্রথম দিন। আমরা একটি নতুন মাসের প্রথম দিনই আলহামদুলিল্লাহ একটি ভালো মার্কেট দেখতে পেলাম। আমি আমার আলোচনায় আপনাদেরকে বলেছিলাম 2026 সাল আমরা একটি চমৎকার একটি বাজার আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। সে ধরনের সিমটম আমরা অলরেডি দেখতে পাচ্ছি। মার্কেট হায়ার হাই করতে করতে সামনের দিকে যাচ্ছে। আমরা 2026 সালের জানুয়ারি মাসটা চমৎকার দেখেছি। ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে। প্রথম সপ্তাহের প্রথম দিনই আমরা একটি ভালো মার্কেট দেখতে পেয়েছি। আমরা আজকে 39 পয়েন্ট প্লাস করতে সক্ষম হয়েছি এবং 76 কোটি টার্নওভার আমরা বৃদ্ধি পেতে দেখেছি। আমি আমার গত দিনের মার্কেট আপডেটে বৃহস্পতিবার আপনাদেরকে কিছু কথা বলেছিলাম যে মার্কেট নেগেটিভ, বাট এখানে সামথিং যারা আমার সাথে আছেন তারা দেখেছেন যে বলেছিলাম যে নেগেটিভ মার্কেটে পজিটিভের গন্ধ এবং পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। মার্কেট নেগেটিভ, কিন্তু রবিবারে মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই বিষয়গুলোকে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। দেখেছিলেন যে আমার আলোচনায় কি বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছিলাম। আমরা আজকে দিন শেষে সেটাই দেখতে পেলাম, আমাদের মার্কেট আলহামদুলিল্লাহ পজিটিভ হয়েছে। আমরা আজকে শর্টলি আমরা মার্কেট আপডেট দেখব। আগামীকাল মার্কেট কি হতে পারে সে বিষয়গুলো আমরা দেখে আবার নতুন দিনের পরিকল্পনা আমরা রাতের মধ্যে করে ফেলব। আমরা আজকেও দিনের শেষে দেখতে পাচ্ছি 165 শেয়ার পজিটিভ হয়েছে এবং 158 শেয়ার নেগেটিভ। 62টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে দিন শেষে আমরা 39 পয়েন্ট প্লাস করে 5193তে মার্কেট অবস্থান করছে। লেনদেন আমরা দেখতে পাচ্ছি 626 কোটি, যেটি বৃহস্পতিবারে ছিল 550 কোটি, সেখান থেকে 76 কোটি আমরা বৃদ্ধি পেতে দেখেছি। চমৎকার আজকে একটি মার্কেটের চমৎকার একটি পরিবর্তন আমরা দেখতে পেলাম। আমাদের টার্নওভারও বৃদ্ধি পেয়েছে, সাথে মার্কেটের পয়েন্টও বৃদ্ধি পেয়েছে। সুতরাং এই জায়গাটি আমরা আজকে পজিটিভ দেখলাম। আমরা গতদিনের আলোচনায় আমরা ভলিউম অ্যানালিসিস দেখেছিলাম যে আমাদের লেনদেন 83 কোটি মাইনাস হয়ে গেছে এবং 20 পয়েন্ট মাইনাস হয়ে গেছে। আমরা দুটোটাই ছিল একই পক্ষে। আমাদের ভলিউম ম্যাট্রিক্সের থিওরি যে আমরা ওটা দেখেছিলাম যে আজকে পজিটিভ হওয়ার পসিবিলিটি আছে এবং আমরা অন্য টুলস অ্যানালাইসিস করে আমরা দেখেছিলাম টেকনিক্যালি মার্কেটের আজকে পজিটিভ হওয়ার একটি সম্ভাবনা আমরা দেখেছিলাম। গতদিন আমার আলোচনায় আমি শুক্র শনিবারে দুটো ভিডিও আপনাদের দিয়েছি। ব্যাংক সেক্টর নিয়ে আমি বড় আশাবাদী ছিলাম, এই জন্য ব্যাংকের 8টি শেয়ার নিয়ে আমি একটি ভিডিও দিয়েছিলাম। দেখছেন আজকে ম্যাক্সিমাম সেই শেয়ারগুলি লিড দিয়েছে। যাই হোক, আমরা সেদিকে আর যাচ্ছি না। আমরা আজকে টপ 5 গেইনারের মধ্যে উঠে আসতে দেখেছি। সেই ব্যাংক সেক্টরটি 1 নম্বরে, ইঞ্জিনিয়ারিং, ফাইন্যান্সিয়াল, ফার্মা, টেক্সটাইল। টপ ভ্যালুর ভিতরে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক, ফার্মা, ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ার, ফুড। আমরা ব্যাংক সেক্টর কিন্তু দুটো জায়গায় টপের 1 নম্বরে উঠে এসেছে, টপ 5-এর গেইনারে এবং টপ ভ্যালুতে। যাই হোক, আমরা আর সেক্টর নিয়ে কথা বলবো না। আমরা সরাসরি মার্কেটের প্রাইস অ্যাকশন, যে জায়গাটি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে থাকি, এটি আমরা যদি ভালোভাবে ডায়াগনোস করতে পারি তাহলে আমরা শেয়ার, সেক্টর, মার্কেট সব জায়গায় একটা ভালো বেনিফিট পাবো এবং ভালো একটা দিক নির্দেশনা আমরা পেয়ে যাই। চলুন আমরা সেই জায়গায় যাই। তবে যাবার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে আপনি বিভিন্ন রকম ইনফরমেশন, মার্কেট আপডেট, যে কোনো রকম তথ্যের ভিডিও আপনি পেয়ে যেতে পারেন। আমরা আজকে দিনের শেষে প্রাইস অ্যাকশনের যে ক্যান্ডেলটি করতে দেখেছি, এটি আমরা দেখতে পাচ্ছি 39 পয়েন্টের একটি বডি। সুতরাং ক্যান্ডেলটিকে আমরা মিডিয়াম সাইজের বুলিশ একটি ক্যান্ডেল বলবো। ক্যান্ডেলটি অবভিয়াসলি পজিটিভ। আমরা দিনের শুরু থেকেই যদি ক্যান্ডেলটির দেখার চেষ্টা করি তাহলে চমৎকার একটি মুভমেন্ট আমাদের দেখিয়েছে। আমরা দিনের শেষ থেকে একটু দেখতে পেয়েছি তার উপরে একটু শ্যাডো হয়েছে। এই শ্যাডোটিও হলেও আমরা নেগেটিভের কোনো আঁচ আমরা দেখতে পাচ্ছি না, শ্যাডোটি বড় হয় নাই। আমাদের মার্কেট সর্বোচ্চ উঠেছিল 5198, আমাদের ক্লোজ হয়েছে 5193, অর্থাৎ 5 পয়েন্টের ছোট্ট একটি শ্যাডোটা আমাদের পজিটিভের একটি সিগন্যাল প্রদান করছে। সেদিক থেকে ক্যান্ডেলটি নিঃসন্দেহে একটি পজিটিভ আমাদের সিগন্যাল প্রদান করছে। নেক্সট আমরা আরেকটি বিষয় যদি দেখি তাহলে আমাদের ক্যান্ডেলটি কিন্তু গতকালের যে ক্যান্ডেলের যে বডি হয়েছিল, যেখানে ওপেন হয়েছে সে ওপেন এবং ক্লোজের ওপরেই ক্লোজ হয়েছে।
হাই যেটি উঠেছিল আমরা গতকাল দেখেছিলাম 5194, আজকে উঠেছিল 98 এবং 3 শেষে ক্লোজ করছে 93, অর্থাৎ পাশাপাশি খুবই প্লাস মাইনাস যদি করি তাহলে আমরা সেই জায়গাটি আমাদের আজকে মার্কেট অবস্থান করছে। সুতরাং এই জায়গাটি আমাদের এখন একটু কনফিউজড হলেও এখানে পজিটিভের ভাগটাই বেশি, কারণ এখানে মার্কেটে আমরা দেখতে পাচ্ছি মানি ফ্লো ঢুকছে এবং এখানে বায়ার যারা তারা এখানে স্ট্রং ভূমিকায় দাঁড়িয়ে গেছে। সুতরাং এই জায়গাটি কালকে আর টিকবে না, এই জায়গাটি ভেঙে মার্কেট নিঃসন্দেহে বেরিয়ে যাবে, সে ধরনের টেকনিক্যাল আমরা দেখতে পাচ্ছি। সেদিক থেকে ক্যান্ডেলটি ভালো এবং অবস্থানটিও ভালো, কনফিউশন হলেও পজিটিভের যে পার্সেন্টেজটা আমরা এখানে বেশি দেখতে পাচ্ছি। সুতরাং কনফিউশন হওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। মার্কেট আমাদের সুন্দর হায়ার হাই করতে করতে সামনের দিকে যাচ্ছে, আমরা নিঃসন্দেহে মার্কেটে একটি ভালো মুভমেন্ট এ সপ্তাহে আমরা দেখতে পাবো। নেক্সট আমরা দেখব সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। আমরা সাপোর্ট যদি দেখি তাহলে আমাদের গতকালে সেই সাপোর্ট বৃহস্পতি যে সাপোর্টটা দিয়েছিলাম সেই সাপোর্ট আমাদের থাকবে, সেটি হলো আমরা যেটি 28 বলেছিলাম 5128 থেকে আমাদের এই ক্যান্ডেলের নিচে আজকে যেটি ওপেন হয়েছিল, আমরা এই জোনটাকে আমাদের এখন সাপোর্ট হিসেবে থাকবে। আমি জায়গাটিকে আর একটু নাম্বারিং করে দিই তাহলে আপনাদের আরও ক্লিয়ার হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি 28 ধরি আমাদের যেটি ক্যান্ডেল হাই উঠছিল, এই ক্যান্ডেলের হাই যেটি আমরা 20 তারিখের 20 জানুয়ারির ক্যান্ডেলের হাই যেটি একটু কিন্তু আপ ডাউন হবে, এটাকে নিয়ে কেউ ট্রোল করবেন না। প্লাস মাইনাস আমি ডেট বলে দিছি, ওই ক্যান্ডেলের হাই সেটি ছিল 5128 প্লাস মাইনাস। আমরা এখানে কিন্তু মার্কিং করতে যে একটু আপ ডাউন হচ্ছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মার্কিংটা উঠছে 5153। আমরা অ্যাকচুয়ালি আমরা এই দিনের ক্যান্ডেল যে আজকের যেটা ওপেন হয়েছিল, আজকের ওপেন হয়েছিল 5154 থেকে, এটাই আমাদের 53 উঠেছে আমাদের মার্কিংয়ে, 54 থেকে আমাদের 5128 এই জোনটা আমরা যেটা মার্কিং করেছি এটি আমাদের এখন সাপোর্ট জোন হিসাবে থাকবে। তাহলে এখন আমাদের দেখতে হবে রেজিস্ট্যান্স। আমাদের নিকটতম যে একটা রেজিস্ট্যান্স যদি আমরা খুঁজি, মাইনর রেজিস্ট্যান্স বলবো, এটাকে আমরা মেজর কোনো রেজিস্ট্যান্স বলবো না, মাইনর রেজিস্ট্যান্স যদি আমরা দেখি তাহলে আমরা এই জায়গাটি দেখব 73-74 এই লেভেলটি আমি আবারও দেখাচ্ছি। এখন আমাদের মাইনর একটা রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে 73-74 প্লাস মাইনাস এই জায়গাটি আমাদের এখন একটা রেজিস্ট্যান্স অবস্থান করছে। তারপরে এই রেজিস্ট্যান্স যদি ভাঙতে পারি তাহলে আমরা যে জায়গাটি আমরা খুবই আশাবাদী, একসময় এই জায়গাটি নিয়ে আমরা খুব আশাবাদী ছিলাম যে মার্কেট আমাদের এই জোন থেকে পড়বে না। এই জায়গাটিকে আমি একটু অন্যভাবে দেখাই, একটু বক্স করে দেখানোর চেষ্টা করছি আপনাদের, সরি একটু প্রবলেম হয়ে গেছে। এই জায়গাটি আমি যেটা আমাদের খুবই আকাঙ্ক্ষিত, এই যে জায়গাটি যেখানে মার্কেট আমাদের 53 যে জায়গাটি ছিল 5300 এই এলাকাটি আমরা যদি এই ক্যান্ডেলের এখানে ধরি তাহলে এখান থেকে আমাদের একটা চ্যানেল আমরা দেখব, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স জোন। আমরা যে জায়গাটিকে বেশ কিছুদিন আগে এই জায়গায় এই এলাকাটি আমরা গত সেপ্টেম্বর মাসে 25 সালের সেপ্টেম্বর মাস এবং 30শে জুলাই এই জায়গাটি কিন্তু আমরা ভেঙে যাওয়ার পরপরই মার্কেটে বড় পতন হয়েছে। আমরা এই জায়গাটি ভাবছিলাম যে 53 লেভেলটি মার্কেট ভাঙবে না, আমাদের এই ক্যান্ডেলের নিচে আসছিল, এই ক্যান্ডেল ওপেন হয়েছিল 5000, যেটি আমরা যে 30শে জুলাই 5298 অর্থাৎ 5300 লেভেলের এই জায়গাটি থেকে আমরা ধরেছিলাম এই এলাকা 5337 এই যে জায়গাটি জোনটা, এটা আমাদের এখন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন হিসাবে থাকবে। আমরা এই জায়গাটিকে ভেঙে আসার পরে মার্কেটে বড় পতন হয়েছিল, তো আমাদের মাইরান রেজিস্ট্যান্স থাকবে 5274, 73, 75 এবং ফাইনালি আমাদের বড় একটি সাপ্লাই জোন বলেন রেজিস্ট্যান্স জোন বলেন 5300 থেকে তার আশপাশ আমরা এই জোনটা দেখে রাখবো। তো আলহামদুলিল্লাহ আমরা ওইখানে যাওয়ার পরে আমরা দেখব, এত আগের থেকে আমরা এখন পরিকল্পনা করব না, আমরা পর্যায়ক্রমে বাধাগুলো অতিক্রম করি, তারপর আমরা দেখব যে কোথায় আমাদের বাধা আছে। তবে এখন বর্তমানে মার্কেট যে জায়গায় দাঁড়িয়ে আছে 5100 যেটি 94 প্লাস মাইনাস, এটি আমাদের আগামীকাল অতিক্রম করতে হবে ইনশাল্লাহ। আমরা আগামীকাল হয়তো এই জায়গাটা অতিক্রম করে বেরিয়ে যাব, যেহেতু আমাদের একটি চ্যালেঞ্জ ছিল, একটি খুবই চমৎকার একটি জায়গা ছিল এই এলাকাটি। যেমন এই ক্যান্ডেলের হাইটা কত ছিল? 26 অক্টোবর ক্যান্ডেল হাই ছিল আমাদের 5179, সেই জায়গাটি কিন্তু আমরা ভেঙে বেরিয়ে গেছি। আজকে আমাদের মার্কেটের অবস্থান 193। সুতরাং আমরা কিন্তু পর্যায়ক্রমে যে আমাদের মার্কেটের যে প্রিভিয়াস যে লোয়ার হাই করতে করতে আসছিল, আমরা কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটি হাই ব্রেকআউট করতেছি, লোয়ার হাইকে ব্রেকআউট করে করে বেরিয়ে যাচ্ছি।
আলহামদুলিল্লাহ সেটা আমাদের মার্কেটের জন্য একটা খুবই ভালো একটা দিক। এবং মার্কেট কিন্তু হাই করতে করতে যাচ্ছে, যেটা আমাদের ইলিয়ট ওয়েবের যে ওয়েব সৃষ্টি করাটা চমৎকারভাবে ওয়েব সৃষ্টি করতে করতে যাচ্ছে। সুতরাং নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন, ইনশাল্লাহ আমরা একটা ভালো মার্কেট দেখতে পাবো এই সপ্তাহ এবং ফেব্রুয়ারি মাসও। সামনে আমাদের 12 তারিখ নির্বাচনের আগে মার্কেট পড়বে না, নির্বাচন হয়ে গেলে কোনো একটা সরকার যখন আসবে ইনশাল্লাহ আমাদের মার্কেটে একটা ভালো পরিবর্তন আমরা দেখতে পাবো। নেক্সট আমরা যদি ভলিউম দেখি, ভলিউমের ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী আজকে মার্কেট আমাদের পজিটিভ একটা সিগন্যাল দিয়েছে, ভলিউমও বৃদ্ধি পেয়েছে, আমাদের মার্কেটও পয়েন্টও বৃদ্ধি পেয়েছে। সুতরাং নিঃসন্দেহে এটি একটি আগামীকালের জন্য একটি পজিটিভ সিগন্যাল প্রদান করে। এবং মার্কেটের আমাদের যে ট্রেন্ড বহাল আছে আলহামদুলিল্লাহ, এদিক থেকে আমরা আরও কনফার্ম যে মার্কেট আমাদের এই লেভেলটা ভেঙে না আসা পর্যন্ত আমরা নিরাশ হব না। নেক্সট আমরা দেখব এমএসিডি এবং হিস্টোগ্রাম। এমএসিডি এবং হিস্টোগ্রামে গতকালকে আমাদেরকে সিগন্যাল দিয়েছিল বৃহস্পতিবার, আবার আজকে সেটিকে কভার করে আমাদের মার্কেট আবার গাঢ় সবুজ করেছে এবং সিগন্যাল লাইনগুলো কিন্তু উপরে আছে। আমি কি কথা বলেছিলাম আপনাদের ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে এসেন। আমি আর এই কথাগুলো নিয়ে আর বলতে চাচ্ছি না, কারণ বলেছিলাম যে এইখানের আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এই এমএসিডি হিস্টোগ্রামের ওপরে, এর উপরে আমি বলতে পারেন যে পিএইচডি করছি। আমি আমার দীর্ঘ 10 বছর এইটা নিয়ে গবেষণা করছি এবং বহুত এইটার প্রতি শ্রম দিয়েছি এবং এটা নিয়ে এত সোজা না, এটার অ্যানালাইসিসটা আমি অনেক গভীরভাবে আপনাদেরকে উপস্থাপন করি। আলহামদুলিল্লাহ আমরা গতদিন যেটা প্রেডিকশন করেছিলাম আমরা সেটাই আজকে দেখতে পাচ্ছি। সুতরাং আজকেও আমরা পজিটিভ সিগন্যাল দেখতে পাচ্ছি এবং এই ধারা অবধি থাকে মার্কেটের আরও সামনে যাওয়ার জায়গা আছে। সুতরাং এই টুলসটি পজিটিভ। আরএসআইয়ের জায়গাটি যদি দেখে, আরএসআই আমরা গতদিন দেখেছিলাম যে আমাদের ওভারবট থেকে নিচে নেমে গেছিল এবং আশেপাশে ছিল, আজকে আবার 70-র উপরে উঠে গেছে। আমরা গতদিনও প্রেডিকশন করেছিলাম যে এই জায়গা থেকে মার্কেট আবার 70-র উপরে যেতে পারে। আলহামদুলিল্লাহ আমরা আজকেও দেখতে পাচ্ছি মার্কেট 70-র উপরে বেরিয়ে গেছে। আমাদের মার্কেটের যে গতি, আমরা এবার হয়তোবা মার্কেট 70-র ওভারবটের উপর দিয়ে আমরা দেখতে পাবো যে হাঁটি হাঁটি পা করে আমাদের সাঁতার দেওয়ার যারা মনে করেন যে সুইমিং পুলে সাঁতার কাটার মতো করে আমাদের এই আরএসআই যেতে পারে। সুতরাং এটা একটা ভালো একটা লক্ষণ। সুতরাং সেদিক থেকে আরএসআইও পজিটিভ। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া। সামারিস্ট বলবো ওভারঅল মার্কেটের চমৎকার একটা সিগন্যাল প্রদান করেছে এবং মার্কেট ধারাবাহিকতা বজায় রাখছে, হাই করে যে একটি মুভ দেখাচ্ছে, যে একটু ওয়েব সৃষ্টি করতে করতে যাচ্ছে, তাতে আমাদের মার্কেটের এখনও যাওয়ার গন্তব্য অনেক দূর। তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন, আবেগে নয় টেকনিকে ট্রেড করুন। প্রত্যেকটি শেয়ার কিন্তু এখন ব্যবসা দেবে না, দেখে শুনে বিনিয়োগ করতে হবে এবং সেক্টরাইজ বিনিয়োগ করতে হবে, তাহলে আপনি এখানে ভালো কিছু করতে পারবেন। তো ভালো থাকবেন। আমরা 1 আওয়ার টাইম ফ্রেমটা দেখাচ্ছি না, চমৎকার অবস্থানে আছে সব দিকে, এভরিথিং আমি অ্যানালাইসিস করে দেখেছি। মার্কেটের সুপার একটি জায়গা, সুপার একটি অবস্থানে রয়েছে। সপ্তাহের প্রথম দিন আমরা একটি কথা জেনে থাকি ব্ল্যাক সানডে, সুতরাং এ ধরনের কথা আমরা না বলি। আমাদের আল্লাহর 30 দিনই ভালো, আমরা আজকেও ভালো একটি মার্কেট দেখতে পেয়েছি সপ্তাহের প্রথম, সেজন্য শুক্রিয়া জ্ঞাপন করব এবং এই ধারা অব্যাহত থাকলে আমাদের মার্কেট ভালো একটা অবস্থায় যাবে। সুতরাং ধৈর্য ধারণ করুন, আবেগে নয় টেকনিকে ট্রেড করুন, নিশ্চয়ই আমরা সফলকাম হব। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।